আলহাজ শফিকুর রহমান কিরণের সার্বিক সহযোগিতায় কেদারপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাদুর বাজারে অবস্থিত রাম ঠাকুরের সেবা মন্দিরের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এই মন্দিরটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। দীর্ঘদিন পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের দাবি পূরণে এগিয়ে আসেন শরীয়তপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ। তার সার্বিক সহযোগিতায় ১৬ ডিসেম্বর সকালে পুনরায় মন্দির নির্মাণ কাজে শুভ উদ্বোধন করা হয়। সেবা মন্দিরটি মূলত নদী গর্ভস্থ হয়ে বিলীন হয়ে গেছে অনেকদিন আগে, ২০১৮ সালে। সেই ঐতিহাসিক মন্দিরটি পুনরস্থাপন করার জন্য দীর্ঘদিন যাবতই আমাদের চেষ্টা চলছে। যতদূর সম্ভব আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেবের কাছেও এই মন্দিরের বিষয়ে আলোচনা হয়েছিল এবং সেই যে বন্যা কবলিত এবং নদী শিকস্তি যে বানবাসী মানুষেরা, সে মানুষদের পাশে শফিকুর রহমান কিরণ সাহেব এসেছিলেন। সে সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং সেখানে সে সময় আজ থেকে ২০১৮ সাল সম্ভবত, আমার যতদূর মনে পড়ে, এই ১৮ সালে শফিকুর রহমান কিরণ যে মন্দিরটি নদী শিকস্তি হয়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে, সেই মন্দিরটির ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন ২০১৮ সালের দিকে, যে আমি আপনাদের পাশে আছি এবং এই ধর্মীয় প্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে না, আমরা যেন স্থানীয় সবাই মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এ সময় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মানিক হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম তারা, সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, মান্নান খান, হাজি মনির, হাসান মোল্লা, কাদির ফকির, শোভন খান, কেদারপুর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির কমিটির সদস্য ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে, হিন্দু মুসলিম ভেদাভেদ নির্বিশেষে আমরা একটা মানুষ হিসাবে মানুষের সেবা করতে এসেছি, দেশের সেবা করতে এসেছি, আমরা জাতি গোষ্ঠীর সেবা করতে এসেছি। সেই জন্য আজকে আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে অভিনন্দন জানাই কেদারপুরের বাসীর পক্ষ থেকে। তার উদ্যোগে একটা মহৎ কাজ, একটা ধর্মীয় প্রতিষ্ঠান উদ্বোধন হলো, তৈরি হতেছে। এই জন্য মন্দির পুনর্নির্মাণে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। ধর্মবর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই উদ্যোগ, এমনটাই আশা স্থানীয়দের। যে এখানে এই পরিবেশটা কি ছিল, যাই হোক, ভাই যখন প্রতিশ্রুতি দিছে, গত এক সপ্তাহ যাবত এখানে বিভিন্ন ধরনের এই ম্যাটেরিয়াল, ইট, বালু, সিমেন্ট আসতেছে। আজ এই 16 ডিসেম্বর আমাদের এই বিজয়ের দিনে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের সার্বিক অর্থায়নে আজকে সেই রাম ঠাকুর সেবা মন্দিরের কাজ শুভ উদ্বোধন হলো। আমরা কেদারপুরবাসী তার কাছে চিরঋণী। আমি কিরণ সাহেবের আশীর্বাদ করি যে ভালো থাকে। আমার এখানে অনুষ্ঠান হইবে, এখানে একটা মিলিং হবে, এই তো ভগবানের নামে। আমাদের পূর্বে রাম ঠাকুর সেবা মন্দির ২০১৮ সালে বিলীন হয়ে গেছে, নদীগর্ভে চলে গেছে। এবার তো কোনো নেতা আমাদের সাথে কোনো দেখা করে না, কিছু করে নাই। এই জন্য আমরা ২০২৫ সালে এসে কিরণ ভাই সার্বিক সহযোগিতায় এই মন্দিরটি স্থাপন করতে পারতেছি। এমনকি তাকে দ্বারা কৃতজ্ঞতা স্বীকার করি যে উত্তর কেদারপুর রাম ঠাকুর সেবা মন্দির নতুনভাবে আমরা তৈরি করার জন্য সক্ষম হয়েছি তার অর্থায়নে। এবং সে আমাদের অনেক স্নেহভাজন একজন নেতা, তার সাথে আমরা সর্বক্ষণ আছি এবং ধানের শীতের কাছে আমরা তাদের কৃতজ্ঞতা জানাই এবং সামনে 4 নির্বাচনে ধানের শীত প্রতীক নিয়ে আমরা তাদের সাথে একমত পোষণ করতেছি।